আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে আমরা যখন ওয়ালে পাথর দিয়ে ঘষি, অনেক সময় অনেক জায়গার ভিতরে মালিকে বলে যে আমার বিল্ডিং তো ঘষা হয় নাই, কি দিয়ে ঘষছেন, এমনি তো ঘষা হয় নাই। অন্য জায়গায় ভিতরে দেখছি পাথর দিয়ে ঘষার পর অনেক দাগ পড়ছে, আমার এখানে পাথর দিয়ে ঘষার পর দাগ পড়ে নাই। তো পাথর দিয়ে ঘষার দাগ পড়ার যে কারণটা, দাগ না পড়ার যে কারণটা, সেটা হলো যে ওয়াল যখন খুব মজবুত হয়, প্লাস্টারটা খুব ভালো হয়, তখন ঘষলে এমনি দাগ পড়ে। আর যখন প্লাস্টারটা দুর্বল হয় তখন যে দাগ পড়ে না। আবার দেখা গেছে অনেক সময় আমরা অনেক ওয়ালের ভিতরে দেখি যে পাথর দিয়ে আমরা ঘষি না কারণ যে আপনাদের একটা জিনিস দেখাই। যেমন এই জায়গাটা আমরা একটু একটু অস্তে করে মানে কম ঘষছি আর কি। যে এই জায়গাটা দিয়ে আমি যতই যদি ঘষি, যেমন আমি এই জায়গাটা যতই ঘষবো এত এখান থেকে প্লাস্টারটা ঝুরা পড়ে যায়। যার কারণে আমরা কিছু কিছু সময় কিছু কিছু ওয়ালের ভিতরে কম ঘষি, কিছু ওয়ালের ভিতরে বেশি ঘষি। যে ওয়ালটা মজবুত হয় বেশি, ওই ওয়ালটার ভিতরে ঘষি আমরা বেশি, তখন দাগ দেখা যায়। আর কিছু কিছু প্লাস্টারে দেখা গেছে আমরা ঘষা খুব কম দিই। যেমন এই ওয়ালটাতে আমি যতই ঘষি, যে এই পুরো ওয়ালটা যেখান থেকে যত ঘষবো তত এখান থেকে শুধু বালু খুলে পড়ে যাবে। এর একটা কারণ হলো এখানে রাজমিস্ত্রি শুকনা বালু দিয়ে প্লাস্টার করছে, মানে শুকনা ভুড়া যেটাকে বলে আর কি, ওইটা দিয়ে প্লাস্টার করছে। প্লাস্টার করার পরে এখানে পাথর দিয়ে ঘষা দেওয়ার পর ওই বালুটা ছাইড়া দেয়। আসলে পাথর মারাটা হইলো মূলত কারণ হইলো উপরে যে শুকনা যে বালুটা থাকে, ওই বালুটা ফালায় দেওয়া। যে জায়গার ভিতরে প্লাস্টারটা খুব ভালো হয় ওই জায়গা দিয়ে ঘষলে এমনি বালু পড়া যায়, আর যে জায়গার ভিতরে প্লাস্টার খারাপ ওই জায়গা দিয়ে যতই ঘষি ওই বালুটা থাইকা যায়। বালুটা থাকে না মানে ঘষা দেওয়ার পরে যে বালুটা বাইরে ওই বালুটা লাগিয়া থাকে, হাতে লাগার পরে ওই বালুটাই বাজে, এটাই হলো মূল কারণ। তো এটা সিলার মারার পরে ভালো মানে সিলার মারার পরে এই জিনিসটা ঠিক হয়ে যায়, এটা কোনো বিষয় না। তো অনেক সময় অনেক মালিকরা অনেক ধরনের কথাই বলে, যে এটা হলো যে মিস্ত্রি যদি ঠিক মতন বুঝাইতে পারে তখন যে সব কিছু সমাধান হয়ে যায়। ধন্যবাদ।